কল্যাণ শিখতে বের হয়ে যায়, তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়। আর যারা শিখাতে যায় তারও আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়। তার মানে যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ায় তারা প্রতিদিন একটা করে কবুল হজের নেকি পায়। সেই মুসলিমের 2699 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা মিন তালাবিল ইলম সাহালাল্লাহু লাহু বিহি তরিকুন ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার বাড়ি থেকে ইলম শিখতে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এই যে তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, তোমাদের যে মর্যাদা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিখে আর শিখায়। শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাহুল বুখারী। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা যারা নিজেরা কোরআন শিখে আর অন্যকে শিখায়। স্কুল মাদ্রাসার মধ্যে আকাশ পাতাল ফারাক, ব্যবধান। স্কুলগুলো যদি আমরা খুঁজি, ওখানে চাপাতি পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, দা পাওয়া যাবে, কুড়াল পাওয়া যাবে। আর মাদ্রাসা যদি আমরা খুঁজি, কোরআন পাওয়া যাবে, পাগড়ি পাওয়া যাবে, কোরআনের রেহাল পাওয়া যাবে। বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও বিশ্ববিদ্যালয়ে কি পড়ে? ও সারাদিন রাস্তাঘাটে আড্ডা পিটে, আন্দোলন করে, মিটিং মিছিল করে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাত 12টা ওকে টিরটির মোড়ে পাওয়া যায়। যে সময়তে হিফজখানার ছেলেরা উঠে কোরআন তেলাওয়াত করে রাত 3টা বাজে, আর ও সময় ও টিভি দেখতে ব্যস্ত, ও কনসার্টে ব্যস্ত। মাদ্রাসার প্রতি আল্লাহর রহমত এজন্যই থাকে। আল্লাহ নবী কি এমনি বললেন যে এরা শ্রেষ্ঠ সন্তান? কেন শ্রেষ্ঠ সন্তান বললেন? স্কুল এবং মাদ্রাসা আমরা পার্থক্য করে দেখব। মাদ্রাসার ওয়াশরুমগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওয়াশরুমে সিগারেটের পিছনের অংশ পাওয়া যায়, ওরা পায়খানায় বসেও খায়। এটা মাদ্রাসাগুলোতে নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা রাখা আছে, এগুলো মাদ্রাসাতে নেই। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের প্যান্ট টাকনোর নিচে আছে, মাদ্রাসা ছাত্রদের কাপড় টাকনোর উপরে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর ছাত্রী এক জায়গাতে চলছে, এক পোশাকে চলছে, আর মাদ্রাসার ছাত্র ছাত্রী ভিন্ন পোশাকে চলছে। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান তারা যারা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রথম যে হাদিসটা বলেছেন, ইমাম বুখারী তার গ্রন্থের প্রথম হাদিসটা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنية। এই হাদিস সকলেই আমরা জানি। মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। যদি তার বাবা